ইসলামের সবচেয়ে বড় গল্প রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। অনেক অনেক বছর আগে আরবের মক্কা নগরে মানুষ আল্লাহকে ভুলে গিয়ে মূর্তি পূজা করতে শুরু করেছিল। তখন আল্লাহ তাআলা মানবজাতির হেদায়েতের জন্য পাঠালেন শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি ছোটবেলা থেকেই সৎ, সত্যবাদী ও আমানতদার ছিলেন। সবাই তাকে আল আমিন অর্থাৎ অত্যন্ত বিশ্বাসযোগ্য বলে ডাকত। একদিন হেরা গুহায় আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম নাজিল হয়ে প্রথম ওহী দিলেন, ইকরা অর্থাৎ পড়ো, আল্লাহর নামে যিনি সৃষ্টি করেছেন। এভাবেই শুরু হল নবুয়তের মহান দায়িত্ব। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে এক আল্লাহর ইবাদতে ডাকলেন। তিনি বললেন, হে মানুষ, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করো না। প্রথমে মক্কার লোকেরা তার কথা মানেনি, তাকে কষ্ট দিয়েছে, নির্যাতন করেছে। কিন্তু তিনি ধৈর্য ধরলেন, ক্ষমা করলেন। পরে আল্লাহ তাকে মদিনায় হিজরত করার নির্দেশ দিলেন। সেখানে তিনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। মদিনায় মুসলমানরা শান্তি, ভ্রাতৃত্ব ও ন্যায়ের সঙ্গে জীবনযাপন করল। অনেক যুদ্ধ হল, কিন্তু শেষ পর্যন্ত ইসলাম বিজয় লাভ করল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ফিরে এলেন, যেখান থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল। কিন্তু তিনি প্রতিশোধ নিলেন না, বরং ঘোষণা করলেন, আজ তোমাদের কোনো দোষারোপ নেই, তোমরা সবাই মুক্ত। শেষ জীবনে তিনি বিদায় হজে লাখো মানুষের সামনে বললেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি। এক, আল্লাহর কিতাব অর্থাৎ কুরআন। দুই, আমার সুন্নাহ অর্থাৎ আমার শিক্ষা ও আদর্শ। এগুলোর সাথে থাকলে কখনো পথভ্রষ্ট হবে না। কিছুদিন পর তিনি ইন্তেকাল করলেন, কিন্তু তার আনা ইসলাম আজ সারা বিশ্বে ছড়িয়ে আছে।